ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে শাহবাগে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের নবম গ্রেডের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সরকারের সাথে আলোচনা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। কর্মবিরতির ঘোষণা দিয়ে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। পরে দুপুর 2টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। যান চলাচল বন্ধ করে দেয়ায় আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিকেলে আন্দোলনকারীদের সাথে একত্রতা জানাতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তাদের দাবি শতভাগ যৌক্তিক। আগামী মাস থেকে নতুন ভাতা কার্যকর করতে হবে, তা না হলে চিকিৎসকদের সাথে তারাও রাজপথে নামবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে, যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন, সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয়, তার পরিবার কিভাবে চলবে। আশার খেলা আর চলবে না। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে আসতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। এই প্রতিশ্রুতিতে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে। তবে আমাদের কর্মবিরতি বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের জানাবো। আপাতত আমাদের কর্মবিরতি চলবে। পরে যান চলাচল শুরু হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।